নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। পৌষ মাস চলছে। এই পৌষ মাস চলাকালীন যদি এই 6টা ক্রিয়া সম্পন্ন করতে পারো তাহলে শরীরে কোনো রকম অশুভ শক্তি ঢুকবে না। তোমার বাড়ির বাতাবরণ শুদ্ধ হবে। এমনকি তোমার গ্রহচক্রে অর্থাৎ জন্মছকে যদি গ্রহদোষ থেকে থাকে সেটাও কেটে যাবে। তবে এই ক্রিয়াগুলি পৌষ মাসেই সম্পন্ন করতে হবে। কিভাবে করবে, কেমন করে করবে, কোথায় করবে, করলে কি হবে, সমস্ত ডিটেলসে জানিয়ে দেবো। তার জন্য পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। সমস্তটাই জানাবো, তবে চলো বন্ধুরা তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকেই সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করে দাও চটজলদি আপনজনদের সাথে, যাতে তারাও এই ক্রিয়াগুলি সম্পন্ন করে তাদের জীবনের শুভ মুহূর্ত আনতে পারে। আর যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেবো। যদি কিছু জানার না থাকে তাহলে ভিডিওটি কেমন লাগলো সেটা বলে যেও। তো চলো আর বিশেষ দেরি না করে আসল তথ্যে চলে যাই। বন্ধুরা, চলছে পৌষ মাস। এই পৌষ মাসে মন থেকে যদি কোনো কার্য তুমি সম্পন্ন করতে পারো, ধরো চাকরি অথবা তোমার বিয়েতে বাধা আসছে বারবার, বা তোমার দুর্ভাগ্য সমানে তোমার পিছুতে পড়ে আছে, অর্থাৎ দুর্ভাগ্য পিছন থেকে কাটছেই না, তোমার দুর্ভাগ্যকে কিভাবে সৌভাগ্যে পরিণত করবে তেমনটাও বলবো। এমনকি যদি তোমার শরীরে অথবা তোমার বাড়িতে কোনো অশুভ শক্তির প্রবেশ ঘটে, অর্থাৎ কোনো নেগেটিভ শক্তির প্রবেশ ঘটে, বা কেউ কোনো খারাপ তন্ত্রক্রিয়া, অর্থাৎ তন্ত্রক্রিয়া নানান রকম হয়ে থাকে, কুতন্ত্রক্রিয়াও হয়ে থাকে, সুতন্ত্রক্রিয়াও হয়ে থাকে, কেউ যদি কোনো খারাপ কুতন্ত্রক্রিয়া করে থাকে তোমার শরীরের ওপর অথবা তোমার বাড়ির ওপর, সেটাও কেটে যাবে। কী উপায় জানো? প্রথমটা শোনো। 1 নম্বর যেটা, বজরংবলীকে এই 1 মাস, এই পৌষ মাস চলাকালীন 1 মাস যদি লাড্ডুর সাথে একটি তুলসী পাতা মিশিয়ে দিতে পারো, তবে যেই ব্যক্তিটির জীবনে কোনো মনস্কামনা পূর্ণ হয় না, সব সময় সর্বকার্যে বাধা আসছে, তার মনস্কামনা পূর্ণ হবে 1 মাসের মধ্যে। পৌষ মাস চলাকালীন এই ক্রিয়াটি শুরু করো। ধরো এক্ষেত্রে অনেকের মনেই প্রশ্ন হতে পারে যে মন্দিরে যে টানা করা সম্ভব হলো না, অর্থাৎ বজরংবলীর মন্দিরে যে করাটা সম্ভব হলো না, সেক্ষেত্রে তুমি তোমার বাড়িতে বজরংবলীর কোনো চিত্রপট বা বিগ্রহ বা মূর্তির সামনেও কিন্তু ক্রিয়াটি করতে পারো। এক্ষেত্রে মেয়েদের অর্থাৎ মায়েদের যে নিয়ম মাস একটা চলে, যেখানে মাসিক চলাকালীন কাজগুলো করা যায় না, ঠাকুরকে ছুঁতে পারি না, ঠাকুরের পুজো করা যায় না, সেক্ষেত্রে অন্ততপক্ষে 21 দিন তোমরা এই ক্রিয়াটা করো। নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই ক্রিয়াটা করতে পারো। করতে করতে মাঝখানে বাধা আসলে, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে বলছি, অসুবিধে দাঁড়িয়ে গেলে সেক্ষেত্রে তুমি কটা দিন, 3টে দিন বন্ধ রেখে আবার তুমি স্টার্ট করতে পারো, অর্থাৎ 21 দিন হলেও করতে পারো। আর পুরুষদের ক্ষেত্রে বা নারী উভয় ক্ষেত্রে বলছি, যদি কারোর কোনো অসুবিধে না থেকে থাকে তাহলে তারা পৌষ মাসে যেদিন থেকে শুরু করছো সেদিন থেকে টানা মাঘ মাস পর্যন্ত ঠিক 1 মাস কন্টিনিউ বজরংবলীকে লাড্ডুর সাথে একটি তুলসী পাতা মিশিয়ে তোমার মনস্কামনা জানিয়ে প্রত্যেক দিন তাকে খাওয়াও। দেখবে 1 মাসের মধ্যে তোমার মনস্কামনা পূর্ণ হবে। 2 নম্বর যেটা, সেটা হলো যারা ধার দেনাতে জর্জরিত, যাদের চাকরি অথবা বিবাহে বারবার বাধা আসছে, তারা তুলসী গাছের গোড়ার যে মাটি, সেই মাটি অল্প একটু নাও, নিয়ে স্নানের জলে মিশিয়ে দাও।
তারপর সেই জল দিয়ে স্নান করো। দেখবে তোমার জন্মছকে বা গ্রহচক্রে যে গ্রহদোষ আছে সেটা কিন্তু অনায়াসেই কেটে যাবে। আশা করি আমি বোঝাতে পারলাম। এমন কোনো মানুষ নেই যার বাড়িতে তুলসী গাছ নেই, অতএব এই পদ্ধতিটিও করা খুবই সহজ। 3 নম্বর যেটা, সেটা হলো তুলসী তলার মাটি প্রতিদিন তোমার কপালে তিলক আকারে লাগাও। এক্ষেত্রে কি হবে জানো? তোমার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে। ঠিক যখন তুমি তুলসী গাছের গোড়ায় জল দিতে যাবে দুপুরবেলায়, প্রদীপ দেখাতে যাবে, ধূপ দিতে যাবে, তুলসী গাছের গোড়াতে জল দেবে, ঠিক সেই সময় অল্প একটু মাটি, কোথাও দেখতে হবে না, সরাসরি নিয়ে বুড়ো আঙুল আর তর্জনী আঙুলে করে নিয়ে বুড়ো আঙুল সহযোগে সেই মাটিটি অল্প একটু তোমার কপালে তিলক আকারে লাগিয়ে নাও। এটা কন্টিনিউ 15 দিন করো, দেখবে তোমার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে। কোনো কিছু মাটিটা লাগানোর সময় মনে মনে বলো, কোনো কিছুই বলতে হবে না, জাস্ট মাটিটা নাও এবং কপালে লাগাও, দেখো তারপর মিরাকেল। 4 নম্বর, যে বা যারা প্রতিদিন তুলসী পাতা খায় তার জীবন থেকে সর্দি কাশি তো দূর হয়, এটা যেমন ঠিক, তবে তার শরীরে কখনো কোনো রোগ বাসা বাঁধতে পারে না। হ্যাঁ, রোগ আসতেই পারে, জ্বর জ্বালা হতেই পারে, কিন্তু কোনো বড় রোগ তার শরীরে কখনোই আসবে না। বন্ধুরা, শাস্ত্রে কিন্তু এমনটাই বলা আছে। আর বৈজ্ঞানিকভাবে অর্থাৎ সায়েন্টিফিকভাবে যদি ধরতে চাও, সেক্ষেত্রে যারা প্রত্যেক দিন তুলসী পাতা খায় তাদের কিন্তু কখনো সর্দি কাশি এগুলো হয় না। তবে রবিবার দিন তুলসী গাছ থেকে তুলসী পাতা কিন্তু ভুল করেও তুলবে না, সেক্ষেত্রে আগের দিন তুলসী পাতা তুলে রাখবে। রবিবার, পূর্ণিমা, অমাবস্যা এবং একাদশী, এই 4টে দিন তুলসী গাছে হাত দিও না, জল প্রদান করো কিন্তু হাত দিও না, তুলসী গাছের পাতা কখনোই তুলবে না। 5 নম্বর যেটা, যদি 6 মাস ধরে কন্টিনিউ 4টা অথবা 5টা অথবা 6টা তুলসী পাতা খাওয়া যায়, তার সাথে ব্রহ্মচর্য পালন করা যায়, তবে অষ্টসিদ্ধি লাভ করা যায়। এটা কিন্তু স্বয়ং হনুমানজি এই কথাটি বলেছেন। এমনকি শাস্ত্রেও এর নানান রকম ব্যাখ্যা দেওয়া আছে। নানান রকম ঋষি মুনিরাও এই পদ্ধতি অবলম্বন করেছে, তারা কিন্তু একেবারেই বিফলে যায়নি। তোমরাও এই ক্রিয়াটি করে দেখতে পারো অষ্টসিদ্ধি লাভ করার জন্য। দেখো বন্ধুরা, আমরা জীবনে চলার পথে নানান রকম ভুল ভ্রান্তির সম্মুখীন কিন্তু হয়ে থাকি, জানতে অজান্তে নানান রকমভাবে নানান রকম ভুল বা ক্ষতি আমরা করে ফেলি। সেক্ষেত্রে তোমরা যদি কেউ এই ভুল স্বীকার করতে চাও, অর্থাৎ এই ভুলকে মাপ আকারে নিয়ে আসতে চাও, তাহলে অবশ্যই অষ্টসিদ্ধি লাভের জন্য 4টে অথবা 5টা অথবা 6টা তুলসী পাতা খাও এবং তার সাথে ব্রহ্মচর্য পালন করো একটানা 6 মাস। 6 নম্বর যেটা, সেটা হলো তুলসী গাছের শুকনো ডাল। তুলসী গাছের যে ডালটি শুকনো হয়ে যায়, সেই শুকনো ডাল রূপোর তাবিজে অথবা কবজে যদি তুমি ধারণ করে রাখতে পারো, তাহলে তোমার শরীরে কখনো কোনো রকম অশুভ শক্তি ঢুকতে পারবে না। আশেপাশে, মানে শরীরের মধ্যে ঢোকা তো দূরে থাক, আশেপাশেও কোনো অশুভ শক্তি কিন্তু ঘুরতে পারবে না। এই ক্রিয়াটি করে দেখতে পারো, একেবারেই বিফলে যাবে না। বন্ধুরা, পৌষ মাস চলাকালীন এই ক্রিয়াগুলি অবশ্যই সম্পন্ন করো, হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবে 15 দিনের মধ্যে। সকলে খুব ভালো থেকো, মিরাকেল ঘটাও নিজের জীবনে।